সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে। সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। অনেক কথা শুনি, অনেক সংস্কারের বক্তব্য শুনি, বয়ান শুনি, আগ্রহ শুনি, প্রস্তাবনা শুনি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যা শুরুই হয়েছে সংস্কারের ভিতর দিয়ে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের প্রতিষ্ঠাতা, এই দলের প্রতিষ্ঠাতা এবং আমরা যাকে সবসময় বলি স্বাধীনতার ঘোষক, যখন প্রচলিত রাজনীতিবিদরা রাজনীতি করতে ব্যর্থ হয়েছে, পালিয়ে গেছে, আত্মসমর্পণ করেছে, তখন যে মানুষটি সাহসিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের পরিবারের কথা ভুলে গিয়ে শুধুমাত্র দেশপ্রেমের টানে ঘোষণা করেছে বাংলাদেশের যে স্বাধীনতা, আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট এন্ড আই হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ প্রচলিত রাজনীতির বিদরা যে কাজটা করতে পারে নাই, সেটা দিয়ে শুরু হচ্ছে মেজর জিয়াউর রহমানের তার যে রাজনীতি, না দেশপ্রেমের টানে, দেশমাতৃকার টানে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে উনি কিন্তু সেটা দিয়ে শুরু করেছেন। তারপরেও রাজনীতিবিদরা থিয়েটার রোডে বসা ছিলেন, উনি কিন্তু রণাঙ্গনে থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং আপনার জেড ফোর্সের কমান্ড করেছেন। সেক্টর 1 এবং 11-এর উনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবার এই মানুষটি স্বাধীনতার পরে ডিসিপ্লিন, ইউনিফর্ম সার্ভিসের ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করে উনি কিন্তু ব্যারাকে ফেরত দিয়েছেন। উনি কিন্তু বলতে পারতেন, আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আমাকে অমুকটা বানাও, তমুকটা বানাও। হি ওয়াজ দি সিনিয়র মোস্ট মেজর এট দ্যাট টাইম, বাট হি ওয়াজ দি প্রাইড। ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং উনাকে না করে ওনার জুনিয়রকে আর্মি চিফ করা হয়েছে। উনি কিন্তু কিচ্ছু নাই, উনি কিন্তু প্রফেশনালিজম ধরে রেখেছেন। তারপরে 75-এর পট পরিবর্তনের পর যখন এই দেশে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক, যে ভদ্রলোক সবার আগে বাকশাল তুলে নিলে বহুদলীয় গণতন্ত্র দিল। যে মানুষটি 4টা পত্রিকার থেকে তুলে এনে আজকে আপনাদের অনেকগুলি পত্রিকা, ওটা তুলে দিল এবং জনগণ তাকে ক্ষমতায় যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বসালো, অর্থাৎ 7ই নভেম্বর 1975, এই মানুষটি কিন্তু নিজে নিজে যেমন চেয়ারে বসে নাই, ওইটাকে উনি এন্ডোর্সমেন্টের জন্য, রেটিফাইয়ের জন্য উনি গণভোটের আয়োজন করে, আপনাদের যাদের বয়স একটু বেশি তাদের মনে থাকার কথা, গণভোট করেছে। অর্থাৎ সংস্কার কিন্তু জিয়াউর রহমান সাহেব ডে 1 থেকে হি স্টার্টেড দি সংস্কার, যেগুলো পলিটিশিয়ানরা বিভিন্ন সময় করতে পারে নাই, করতে ব্যর্থ হয়েছে, দায়িত্ব পালন করে নাই, অথবা দায়িত্ব পালন করার মতো সৎ সাহস দেখাতে পারে নাই, সেই সব জায়গায় কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা যারা সরকারি চাকরি করেন, আজকে বলেন প্রশাসনের সংস্কার, আমার খুব ভালো লাগে। জিয়াউর রহমান স্যারই একমাত্র ব্যক্তি প্রথম যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে এই দেশে। বিসিএস রুলস, ক্যাডার সার্ভিস রুলস এন্ড রেগুলেশন, যেটা প্রথম প্রণয়ন করেছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29টি ক্যাডার করা এবং সব সাবজেক্টের পদোন্নতি, প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্যাডারের লোকদেরকে যোগ্য সম্মান দেওয়ার, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার প্রয়োজন সেইটি কিন্তু শুরু করেছেন। এর আগে ছিল বিশৃঙ্খলা, তারপরে আসলো সুশৃঙ্খল একটি অবস্থা, এই যে প্রশাসনের, জনপ্রশাসনের সংস্কার। কাজেই আমরা গর্ব করার আছে, আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এই জন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে, বিএনপি ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট ওগুলোতে যায় না, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। এবং জিয়াউর রহমান স্যারের সংস্কার এমন ছিল, খাল খনন কর্মসূচি বলেন আর হইতেছে স্বয়ম্বর বাংলাদেশের কর্মসূচি বলেন, সেটির কারণেই তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করতে পেরেছিল জিয়াউর রহমান স্যারের আমলে। আজকে সংস্কারের কথা বলেন, খালি দেশের মানুষকে এমপ্লয়মেন্ট দেশের ভিতরে হবে সেটি না, আজকে মা বোনদের যে এমপ্লয়মেন্ট, দ্য গার্মেন্ট সেক্টর,
তার কাজ, সেটাও কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন দেশের বাইরে প্রায় 1 কোটি মানুষ কাজ করে, সেটির শুরু কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, এই দেশের ভালো কিছু, এই দেশের সুশাসনের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যা কিছু করেছে তার প্রত্যেকটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ধারাবাহিকতায় 2টা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যখন ক্ষমতাসীন 91-এ স্বৈরাচারের আন্দোলন, 9 বছর আন্দোলনের পরে দেশের মানুষ যখন ওনাকে ম্যান্ডেট দিয়েছে, উনি কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সংস্কার, এটিরও যদি কৃতিত্ব কারো দিতে হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় 91 হয়েছে। কাজে সংস্কারটা আপনারা করেছেন। এই দেশের নারী শিক্ষার সংস্কার কে করেছে? বেগম খালেদা জিয়া। আজকে বিনা পয়সায় মেয়েদেরকে স্কুলে পড়তে যাওয়া, স্কুলে পড়তে গেলে তাদেরকে খাদ্য দেওয়া, অর্থাৎ খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রাইমারি স্কুলে এবং ক্লাস 8 পর্যন্ত, তারপরে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এই যে নারীদেরকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করা, সেটা কে করেছে? অর্থাৎ সংস্কার যদি বলেন, সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিএনপি এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয় সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, দে ডিড ইট। কাজী বাংলাদেশের যত ভালো কিছু, যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল এবং 22শে ডিসেম্বর মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কারের, তখন নাম ছিল রাষ্ট্র মেরামতের কর্মসূচি 27 দফা, সেটি 2023-এর 13ই জুলাই সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দল যুগপতভাবে জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে। জনগণ সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। কাজেই সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার একটা ডাইনামিক সিস্টেম, এটা কন্টিনিউ করবে, চলতেই থাকবে এবং আমরাও থাকবো না, তারপরেও কিন্তু সংস্কার চলতে থাকবে। কাজেই সংস্কার এর জন্য আজকে বাংলাদেশে যদি কাউকে আমরা মূল্যায়ন করতে হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেটির কৃতিত্বের দাবিদার।